নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। ভালোবাসা, এই একটি শব্দে লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র অনুভূতি। কিন্তু আমরা সত্যিই কি জানি সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত? আমরা কি এই জিনিসটা কখনো ভেবে দেখেছি? আমরা প্রায়শই ভুলে যাই, ভুল করি যে সত্যিকারের ভালোবাসা মানে অধিকার। আমরা মনে করি সত্যিকারের ভালোবাসা মানে নিয়ন্ত্রণ এবং একে অপরের উপর নির্ভরতা। আমরা যখন এরকম একটা ধারণা নিয়ে রাখি যে ভালোবাসা মানে এরকম অনুভূতি, তখন মূলত আমরা মনে করি যে ভালোবাসা মানেই হলো বন্ধন। আসলে তখন আমরা এই ভালোবাসাটাকে মনে করি যে এটা একটা বন্ধন, অর্থাৎ একটা মিষ্টি শেকল। কিন্তু সত্য তো এটাই, ভালোবাসা তখনই সত্য হয় যখন তা স্বাধীনতা দেয়, বন্ধন নয়। খাঁটি ভালোবাসা আপনাকে খাঁচায় ভরে রাখে না, বরং সে আপনাকে নিজস্ব ডানা ঝাপটাতে সাহায্য করে। সত্যিকারের সঙ্গী আপনার ব্যক্তিগত জগৎ, আপনার নিজস্ব স্বতন্ত্রতা এবং আপনার যে স্বপ্নগুলো, আপনার সেই স্বপ্নগুলোকে সম্মান জানায় এবং তারা চায় যে আপনি আপনার নিজস্ব গতিতে বিকশিত হন। যে সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে, সে আসলে চায় যে আপনি আপনার নিজস্ব গতিতে বিকশিত হন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কোনো ক্ষেত্রে আবার একটু ভিন্ন। দেখা যায় আমরা অনেকেই নিজেরাই চাই না বন্ধনমুক্ত হতে, আমরাই চাই না স্বাধীনতা। বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এমনটা হয়। সেই ছোটোবেলা থেকেই মেয়েরা একটা ধারণা নিয়ে বড় হয়। ছোটোবেলা থেকেই সে বাবার অধীনে এবং বিয়ের পর সে স্বামীর অধীনে, তারপর ছেলের অধীনে। অর্থাৎ একটা মেয়ে সারা জীবন নিজেকে অধীনস্থ ভাবতেই মূলত নিরাপদ বোধ করে। এই যে মানসিকতা, এই যে সারা জীবন পরাধীনতার, অধীনস্থতার শেকল সে ইচ্ছে করে পড়ে থাকে, এর জন্যে মূলত সে দায়ী নয়, একটা মেয়ে দায়ী নয়। এই যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের একটা মেয়ে জন্মের পর সে তার মাকে দেখে যে কীভাবে বাবার অধীনস্থ হয়ে চলছে, সে সমাজে দেখে এসব, তারপর এটা তার অজান্তেই নিজের মনোজাগতিক জগতে এটা একদম বাসা বাঁধে। সে এই অধীনস্থ থাকাকেই নিরাপদ বোধ করে। একটা স্বাধীন সত্তা তার মধ্যে গড়ে ওঠে না। এই বিশাল বিপ্লব বা বিশাল পরিবর্তন হয়তো আমরা একদিনে করতে পারবো না। এবং যে মেয়ে নিজে অধীনস্থ থেকে নিরাপদ বোধ করছে, তার বিষয়ে আসলে আমি আজকে কিছু বলতে চাই না, সেটা আরেক দিন অন্য কোনো ভিডিওতে বলবো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে পরাধীনতা, এটা মূলত সত্যিকারের ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা এটা অধিকার ফলানোর বিষয় নয়, অন্যের উপর অধিকার ফলানোর বিষয় নয়। এটা হচ্ছে বিশ্বাস, আমাদের সঙ্গীকে, আমাদের ভালোবাসার মানুষটিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা
যখন আপনি কাউকে মুক্তভাবে বাঁচতে দেন, আপনি কাউকে মুক্ত করে দেন, আপনি আটকে রাখেন না। মূলত আমরা যে স্বেচ্ছায় যাকে আমরা ভালোবাসি তাকে আমরা মুক্তভাবে বাঁচতে দিই, যেন সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আবার আমাদের কাছে ফিরে আসে। এবং যখন সে স্বাধীনভাবে বাঁচে, তখন যখন ভালোবাসা সে দেয়, সেই ভালোবাসাটাই মূলত সত্যিকারের ভালোবাসা। এবং সেই ভালোবাসা সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে মধুর। কারণ যখন আমরা আমাদের সঙ্গীকে বন্দি করে রাখি, তাকে বিভিন্ন বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ করে রাখি, জোর করে ভালোবাসা পেতে চাই, তখন মূলত আমরা আমাদের সঙ্গীর যে সত্যিকারের উপলব্ধির জগৎ, সেটা দেখার সুযোগ আমাদের হয় না। আমরা আসলে তখন তার কাছ থেকে কখনোই তার যে নিজস্ব ভালোবাসার সৌন্দর্য, সেটাকে আমরা কখনো উপলব্ধি করতে পারি না, সেটাকে আমরা পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি না। মূলত আমরা সত্যিকারের ভালোবাসায় স্বাধীন হই এবং আমরা নিজেরাও স্বাধীন করি আমাদের সঙ্গীকে, এবং আমরাও স্বাধীন হই। এই স্বাধীনতা মানে বিচ্ছিন্নতা নয়। আমরা যদি এই স্বাধীনতাকে বিচ্ছিন্নতা ভাবি, তাহলে সেটা ভুল। এই স্বাধীনতা মানে বিচ্ছিন্নতা নয়। স্বাধীনতা মানে সেই সাহস যা আপনাকে আপনার সুপ্ত প্রতিভাকে পূর্ণ বিকশিত করার সুযোগ বা সম্ভাবনা তৈরি করে। যখন আপনি আপনার ভেতরের সম্ভাবনাগুলোকে উপলব্ধি করতে পারেন এবং সেটাকে বিকশিত করার একটা ইচ্ছা আপনার মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে স্বাধীনতা, সেটা হচ্ছে স্বাধীনতার সাহস। আসুন আমরা আমাদের সঙ্গীকে ভালোবাসি পরিপূর্ণভাবে, আমরা সত্যিকারের যোগ্য সঙ্গী হয়ে উঠি এবং আমাদের সঙ্গীকে আমরা ভালোবাসার মিষ্টি শেকলে বন্দি করে তার সম্ভাবনার দ্বার রুদ্ধ করে না রাখি, বরং ভালোবেসে তাকে নিজের মতো বিকশিত হবার পরিবেশ তৈরি করি। কারণ ভালোবাসা তখন সত্য হয় যখন তা স্বাধীনতা দেয়, বন্ধন নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আপনার মনে হয় আমার কথাগুলো মূল্যবান, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ জীবন যাপন করুন। শুভরাত্রি।